হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল চলে এসেছি বিছানাপত্র গোছাতে। না গো, ঠিক সকাল সকাল না, এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে। সকালের ব্রেকফাস্ট বানানো, বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠতে লেট করেছে, যার জন্য বিছানাটা অনেকটা লেটেই উঠছে। কিন্তু হ্যাঁ, ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, এখনও চা খাওয়া হয়নি। এদিক থেকে বলবো সকাল, সবাই কিন্তু সকালে উঠে গেলে চা খায়, কিন্তু আমার সেটা হয় না গো, কপালে কখনো জোটে না। ডেলি ওই লেটই হয়। ওই সকালের কাজটা সেরে ব্রেকফাস্ট বানানো হয়ে যায়, তারপর চা খাওয়া হয়। কেননা হাজব্যান্ডের আসতে একটু লেট হয়, ওই জন্য। যে কবার করবো বলো, বারবার কি ভালো লাগে? ওই জন্য আসলে একসাথে করে একসাথেই খাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা মেয়েরা না নিজের বেলা বড্ড কুড়ে, যে কি সেই নিজের জন্য করব, আবার তো সেই খাটতেই হবে। তার থেকে বাবা থাক, যখন আসবে একবারেই করব, একটু খাটনিটা কম হবে। যে একবার তো অন্তত চাটা কম করতে হবে, যে কোনো কাজই, চা বলে না, আজ নয়তো চা দিয়ে বললাম। তারপর চাটা খেয়ে ডিমটা বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর দেখো, ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে কেটে নেব। আর এখানে 2টো ডিম আছে, একটা আমার আর একটা আমার ছেলের। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে চলে গেছে। আর এখানে আমাদের দুজনের, মা ছেলের ডিম আছে। ডিম সিদ্ধটা খাবো, তারপর ব্রেকফাস্ট সারবো। আর দেখো, ডিমটা এভাবে কেটে নিয়েছি, বেশ ভালো লাগে দেখতে। আজ হঠাৎ কি মনে হলো, তাই ডিমটা ওভাবেই কাটলাম। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে কি আর করার, ভাবলাম যাই, ফোন করতে করতে বাড়িতে মায়ের কাছে ফোন করেছিলাম, ফোন করতে করতে সবজিটা কেটে নিই। সবজিপাতি কাটাকুটি করে তারপর চলে এসেছি পোছা লাগাতে। আর কি বলো তো, টাইমের কাজ টাইমে না করলে না লেট হয়ে যায়। ওই জন্য ফোন করার সময়ও ভাবি যতটা হয় কাজ সেরে নিই। তারপর স্নান টান করে চলে এসেছি কিচেনে। দেখো, চলে এসেছি কিচেনে, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলুটা ভাজতে দিয়েছি, আর এখানে মাছটা ভাজা হচ্ছে। আর ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। ডালটাও দেখো সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে একটা রসার সবজি হবে, ওই আলু বেগুন উচ্ছে এই দিয়ে একটা রসা হবে। মাছটা ভাজ দিয়েছি, আর এখানে আছে মাছটা হচ্ছে ওই যে আমেরিকান রুই বলে ওটাই। আর মাছটা ভাজতে যেহেতু অনেকটাই লেট হবে, ওই জন্য ভাবলাম যে লেট তো হয়ে গেছে, একটার উপরে যেহেতু বেজে গেছে, 2 সাইডে দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। চলো ঝটপট করে এখন রান্নাটা সারি আগে। আর দেখো, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, হাজব্যান্ড চলে এসেছে। তারপর এখানে নিয়ে বসেও পড়েছি খাওয়ার জন্য। আর আজ রান্নায় হয়েছে ডাল, আলু ভাজা, আর এখানে একটা রসার সবজি, মাছ। আর বাটিতে দেখো ডাল সিদ্ধ তোলা আছে, ছেলে বলল আজ ডাল সিদ্ধ খাবো। আর স্যালাড কেটে নিয়েছি, আর সাথে হাজব্যান্ড চাটনি বানিয়ে নিয়েছে। ব্যাস, এই চলো এখন খাওয়া দাওয়াটা সারি, আর 3জন একসাথেই বসে পড়বো। আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা, কি বলো? ঠিক বললাম তো? দেখো, বিকেলে ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে। এখন বাসনপত্র আছে, এগুলো ধোয়াধুয়ি করবো। আর বাসন, চলো দেখাই তোমাদের। বাসন আজ অনেকটা আছে গো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, এখানে গ্যাস আছে, একটা কড়াই হয়ে গেছে, আর একটা কড়াই আছে ভাজার জন্য। আর এখানে দেখো বাসন কিছুটা ধোয়া হয়েছে। আর এখানে দেখো এই সমস্ত বাসনপত্র এখন সব ধোবো। ইন্ডাকশন, 2 সাইডে 2টো স্ল্যাব সব পরিষ্কার করব। চলো এখন ঝটপট করে এগুলো গুছিয়ে নিয়ে তারপর বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করে নেব। আর এদিকে দেখো, সাদা সাদা এই যে জুসারের উপর, এটা ওটার উপর সাদা সাদা ফোটা ফোটা হয়ে পড়ে আছে। এগুলো কি বলো তো, এগুলো দিন কেক বানিয়েছিলাম, ওই কেকে ক্রিম পড়েছে। আর তারপর আর পরিষ্কার করা হয়নি, ওই জন্য এভাবে দাগ হয়ে আছে। চলো, অন্য কিছু তো নয়, কেকের ক্রিমই তো, ব্যাস, আর কিছু নয়। ওই জন্য রয়ে গেছে, আর সেভাবে সময়ও পাইনি, আর হয়নি গো। চলো এখন এগুলোকে গুছিয়ে নিই, তারপর বাসনপত্র ধোয়াধুয়ি করব। বাসনপত্র ধোয়াধুয়ি করে তারপর চলে এসেছিলাম একটু বাইরে।
বাইরে গিয়ে সব দিদিরা বসেছিল, ওখানে বসে আমিও একটু গল্প করছিলাম। তারপর ঘরে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি আবার কিচেনে একটু কিছু কাজ করব ভাবলাম, যে বেশ অনেক দিন কিছু বানানো হয়নি, চাই আজ একটু কিছু বানাই। তাই দেখো কিচেনে এসে একটা বেশ বড় বাটি দেখে ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি, আর তার মধ্যে লবণ আর চিনি গুঁড়ো করে ঢেলে দিয়েছি, দিয়ে জল ঢেলে এটাকে পাতলা করে বাটার তৈরি করব। আর ভাবছি যে ঠান্ডা যাওয়ার দিকে তাই কটা ওই ভাজা পিঠে বানাবো। অনেকে ভাজা পিঠে বলে, অনেকে আবার গুগল পিঠেও বলে, আমরা দুই রকমই বলি, অনেকে আবার অনেক রকম বলে থাকে। সে যাই হোক, যে নামেই ডাকুক না কেন, জিনিসটা তো সেই একই বলো। তাই চলে এসেছি বানাবো বলে। বাটারটাকে গুলে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, চাটা করে খেয়ে নেব, নিয়ে তারপর এগুলোকে ভাজবো। আর দুধের চাচিটা কালকে করা আছে, একদিনে করতে গিয়ে কি বলো তো হয় না, অনেকটা টাইম লাগে আর ভালো লাগে না। আর এদিকে দেখো বাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস। তারপর চাটা খেয়ে নিয়েছি, সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে আমি যে চাচির এগুলো বানিয়ে নিয়েছি, কি বলে এগুলোকে ভিতরে দেওয়ার জন্য, জানি না ঠিক কী বলে এগুলোকে, চাচির পুরটাকে রেডি করে নিয়েছি, এখন ভাজবো। তেলও গরম হয়ে গেছে, চাচির পুরটা বাটারের মধ্যে দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি, আর কতটা সুন্দর হয়ে ফুলে উঠছে। আর তোমরা এগুলোকে কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো এগুলোকে উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। কিন্তু প্রথমটা আমার একটু তেলটা বেশি গরম হওয়ার জন্য একটু লালচে হয়ে গেছে, কিন্তু পরেরগুলো আর অতটা লালচে করিনি, সাদা থাকতেই নামিয়ে নিয়েছি। ওই যে বললাম বেশি তেলটা গরম হওয়ার কারণে ওই জন্য এরকম হয়ে গেছিলো। আর চলো এভাবেই সবগুলোকে আস্তে আস্তে ভেজে কমপ্লিট করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই বাই, আবার দেখা হবে সামনের দিন নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, বাই।